বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আজকে তোমার টপিকটা হচ্ছে যে আজ সকালে তোমার পার্টনার তোমাকে নিয়ে একান্তে কি ভাবছিল। আজ সকালে তোমার পার্টনার তোমাকে নিয়ে একান্তে কি ভাবছিল। তো এটা দেখে নেওয়ার আগে রোজকার মতো আমি বলে নেব, যার সাথে 100% রেজোনেট করবে সে সেটাই নেবে, যার সাথে 50% করবে সেটা নেবে, যার সাথে 40% করবে সে সেটাই নেবে। ঠিক আছে। আর যারা আমার আজকে নতুন ভিউয়ার্স হবে তারা কি করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করে দেবে। আর তার সাথে তোমরা লাইক করবে আর তোমরা কমেন্ট করবে, কেননা কার সাথে কতটা রেজোনেট করলো সেটা তো আমার জানার দরকার। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে বেল বটনটা দাবিয়ে দাও, তাহলে আমার সাথে তোমাদের একটা কানেক্ট হয়ে গেল। একটা দেখো, কিছু কানেক্ট না করলে 100% তোমাদের রিডিংটা তো হবে না। সেই 100% রিডিংটা হওয়ার জন্য তো তোমাদের কানেক্ট করতে হবে। একটা চুম্বকের আকর্ষণ বলে না, সেরকম একটা কিছু দরকার আছে। তাহলে আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমরা যদি কেউ আমার কাছে পার্সোনালি মনে হয় যদি রিডিং নেবে, তাহলে আমাকে 8360291337 এই নাম্বারে ফোন করবে। কেউ যদি ক্রিস্টাল নিতে চাইছো, সে হয়তো সম্পর্কের জন্য হোক, ব্যবসার জন্য হোক ক্রিস্টাল নিতে চাইছো, তাহলে আমাকে বলবে। আর কেউ যদি ঘরের খারাপ এনার্জি কাটাতে চাইছো, আর তোমাদের যে ব্ল্যাক ম্যাজিক তোমাদের যে করা আছে সেই সব কাটাতে চাইছো, আমার কাছে মুন ওয়াটার আছে, একদম পিউরিফাইড মুন ওয়াটার। সেই মুন ওয়াটার তোমরা নিজেরা ঘরে ছড়াতে পারো, আর নিজেদের গায়েও তোমরা ছড়াবে, তাহলে সমস্ত ব্ল্যাক ম্যাজিক এনার্জি চলে যাবে, ঘরের থেকে ব্ল্যাক এনার্জিও দূর হয়ে যাবে। ঠিক আছে। তার জন্য 8360291337 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা নিশ্চয়ই ভালো আছো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা, আজকে তাহলে টপিকটা হচ্ছে যে তোমার পার্টনার, প্রিয় মানুষ আজকে সকালবেলায় একান্তে তোমাকে নিয়ে কি ভাবছে দেখে নি। আগে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট করে নি। চল, এনার্জি কানেক্ট করা হয়ে গেছে। এইবার আমি দেখে নেব যে আজ সকালবেলায় তোমার পার্টনার একান্তে তোমাকে নিয়ে কি ভাবছিল। তার আগে আজকে সকালবেলায় তোমার এনার্জিটা কেমন ছিল দেখে নি। আচ্ছা ডিভাইন, তুমি বলো আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা কেমন ছিল। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা কেমন ছিল। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা কেমন ছিল। আজকে সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের এনার্জিটা কেমন ছিল দেখে নি। আচ্ছা, তোমরা দেখো কোথাও গিয়ে কিছু একটা গিভ অ্যান্ড টেক করতে চাইছো। দেখো এটা হচ্ছে 2 অফ কাপসের এনার্জি এসেছে। কোথাও গিয়ে তোমরা গিভ অ্যান্ড টেক করতে চাইছো সকালবেলায় অনুভূতি। আর তোমাদের যে কাছে যা কিছু সম্পর্কই বলো, টাকা পয়সাই বলো, যা কিছু আছে সেটা তোমরা কি করো, কিপ্টের মতো সেটাকে আগলে ধরে থাকতে চাইছো। তোমরা সেটাকে বেশি খরচা করো না,
টাকা পয়সা তো তোমরা কিপটে মানুষ, খরচা করো না। নিজের শরীর খারাপ হলেও অনেকে তোমরা টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখাবে এইরকম মনোভাব তোমাদের নেই, অনেকেরই নেই। তো সেই সকালবেলায় ভাবছো যে টাকা পয়সাগুলো আছে সেগুলোকে ধরে রাখি, বেশি খরচা করব না, পরে দেখা যাবে যা হয় হবে। ঠিক আছে, এইটা তোমাদের সকালবেলার এনার্জি ছিল। বটম অফ দ্য ডেকে দেখি কি আসলো। বটম অফ দ্য ডেকে গিয়ে দেখো তোমরা কোথাও গিয়ে কিন্তু এখানে দেখো দ্য চ্যারিয়ট, বটম অফ দ্য ডেকে তোমরা কোথাও গিয়ে কিছু একটা স্টেপ নিতে চাইছো, কিছু একটা সিদ্ধান্ত নিতে চাইছো। আলো অন্ধকার যে দিকটাই তোমাদের থাকুক না কেন, তোমরা কিন্তু কোথাও গিয়ে একটা স্টেপ নেবে, কোথাও গিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে চাইছো। এইবার দেখে নেব যে আজ সকালবেলায় তোমার পার্টনার একান্তে কি ভাবছিল। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার একান্তে আমার ভিউয়ার্সদের নিয়ে কি ভাবছিল। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা প্রিয় মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছিল। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার প্রিয় মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছিল, দেখে নিন কি ভাবছিল। আচ্ছা দেখো, কোথাও গিয়ে তোমার পার্টনার বা প্রিয় মানুষ সে ভাবছিল যে অনেক তো পেন তাকে বসিয়ে দিয়েছি, অনেক ঘা বসিয়ে দিয়েছি। সেই কথাটা সে প্রথম চিন্তা করছে যে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, শুধু শুধু তাকে অনেক পেন বসিয়ে দিয়েছি, অনেক ছোড়ার আঘাত তাকে করেছি। আর কি করেছিল, এটাও ভাবছে তোমার সাথে তার সম্পর্কে অনেক লড়াই ঝগড়া হয়েছে, সেখানে অনেক মানুষ কিন্তু ইনভলভ ছিল। সেটাও সে ভাবছে যে এখানে তো অনেক মানুষ ইনভলভ ছিল, আমি পেন বসিয়ে দিয়েছি, শুধু শুধু এগুলো আমি তার সাথে করেছি, এটা তার মনে চিন্তা আসছে। আর কি হচ্ছে না, সে তোমাকে যে হার্ট ব্রেক দিয়েছে সে কথাটাও সে চিন্তা করছে। 3 অফ সোর্ডস যে হার্ট ব্রেক করিয়েছে সেটাও সে চিন্তা করছে। আর কি চিন্তা করছে না, দেখো সে ভাবছে যে তোমার কোথাও গিয়ে একটা টাকা পয়সার কোনো প্রয়োজন আছে। হ্যাঁ, কিন্তু দেখো এখানে একটা বীজ যোগ তৈরি হয়েছে, শনির এখানে একটা বীজ যোগ তৈরি হয়েছে। তো তোমার এখানে টাকা পয়সার প্রবলেম আছে, টাকা পয়সার দরকার, সেটাও কিন্তু সে সেই কথাটাও কিন্তু ভাবছে, দেখছো। আর কি ভাবছিল, ভাবছি যে এখন তো পরিস্থিতিটা ঠিক মতো নেই, কিছুটা দাঁড়ানোর চেষ্টা করছে। আর সে চাইছে যে তোমাদের এই সম্পর্কের মধ্যে গ্রোথ হোক, সেটাও সে চাইছে। দেখো আর কি চাইছে না, সে চাইছে একটা কোথাও কিং কুইন হতে চাইছে, তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা আছে, জেদ আছে। আর যারা অনেকে বিবাহিত আছো তাদের সন্তানের কথাও কিন্তু সকালবেলায় তোমার পার্টনার কিন্তু সন্তানের কথা কিন্তু মনে করেছো তোমরা। আচ্ছা আর কি দেখো, কোথাও গিয়ে দেখো তোমার পার্টনার একটা সার্কেল এন্ড করতে চাইছে। সে ব্যবসার জন্য হোক, চাকরির জন্য হোক, কোথাও বিদেশে সে কিন্তু যেতে চাইছে, সেখানে গিয়ে সেটেলড হতে চাইছে। আর কি দেখো, টাকা পয়সা মান সম্মান সব কিছু তোমাকে দিতে চাইছে বন্ধু। দেখো টাকা পয়সা মান সম্মান বাড়ি সমস্ত কিছু তোমাকে দিতে চাইছে। আর জাস্টিস, দেখো জাস্টিসের কার্ড এসছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে।
যে তোমার সাথে প্রচুর অন্যায় করেছে, পেন দিয়েছিল, আর তোমার সাথে যে গন্ডগোলটা হয়েছে তার মাঝে অনেক মানুষ ইনভলভ ছিল, সে কথাও তার মনে আজকে দুঃখ দিয়েছে, তাই সে জাস্টিস দিতে চাইছে। সে একটা কোথাও গিয়ে হ্যাপি ফ্যামিলি চাইছে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কি আছে দেখে নি। বটম অফ দ্য ডেকে কি আসলো দেখো। বটম অফ দ্য ডেকে সেই কোথাও গিয়ে একটা থার্ড পার্টি, সে ভাবছে যে এই তো আমাদের লাইফে থার্ড পার্টি রয়েছে, আবার যে একটা হ্যাপি জীবন আমরা শুরু করতে, হ্যাপি লাইফ একটা শুরু করব, সেখানে তো আবার থার্ড পার্টি কিছু না করে, সেই চিন্তাটাও কিন্তু তার মাথার মধ্যে ঘুরছে। আচ্ছা, একটা যে সে হ্যাপি ফ্যামিলি চাইছে, হ্যাঁ, এবার আমি দেখে নেব যে ডিভাইন সে হ্যাপি ফ্যামিলি চাইছে, এটা কি আমার ভিউয়ার্সদের জীবনে সাকসেস আসবে? মানে আমাদের হ্যাপি ফ্যামিলি যে চাইছে সে, তো হ্যাপি ফ্যামিলি হলে আমাদের ভিউয়ার্সদের জীবনে কি শান্তি আসবে? ডিভাইন তুমি বলো, আমার ভিউয়ার্সদের পার্টনার যে হ্যাপি ফ্যামিলি একটা চাইছে, হ্যাপি ফ্যামিলি হলে আমার ভিউয়ার্সদের জীবনে কি শান্তি আসবে? আমার ভিউয়ার্সদের যে পার্টনার আছে বা ভালোবাসার মানুষ, সে যে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে, এই হ্যাপি ফ্যামিলিটা হলে কি তাদের জীবনে শান্তি আসবে? তাদের জীবনে কি সাকসেস আছে, গ্রোথ হবে? দেখে নি। ডিভাইন তুমি বলো, এই যে আমার ভিউয়ার্সদের পার্টনার হ্যাপি ফ্যামিলি চাইছে, সেখানে হ্যাপি ফ্যামিলি হলে কি আমাদের ভিউয়ার্স জীবনে গ্রোথ আছে? দেখে নি। আচ্ছা দেখো, হ্যাপি ফ্যামিলি চাইছে ঠিকই, কিন্তু সেই ফ্যামিলির মধ্যে কোথাও গিয়ে দেখো সেই থার্ড পার্টি জুড়ে থাকবে। সেই থার্ড পার্টি কোথাও গিয়ে ফ্যামিলির মধ্যে রয়ে একটা যাবে, আবার সেই থার্ড পার্টি কি করবে, মাথায় পেন ধরাবে। দেখো, মাথায় গিয়ে পেন ধরাবে। আচ্ছা, কোথাও গিয়ে আবার সেই আইসোলেট হতে হবে, আবার মানে শারীরিক মানসিক অসুস্থ হতে হবে। তুমি কিন্তু ট্যালেন্টেড পারসন দেখো, আর তোমাদের জীবনে একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি একটা রয়েই যাবে। আর তোমরা নিজেকে সৎ মানুষ বলে মনে করো, দুজনেই সৎ মানুষ বলে মনে করো, তার জন্য তোমাদের জীবনে একটা অহংকার আছে, কিন্তু তোমাদের এই যে সম্পর্কে বিরাট একটা গ্রোথ আছে, কিন্তু যতই থার্ড পার্টি তোমাদের মধ্যে থাকুক না কেন। আর দেখো, এই থার্ড পার্টি তোমাদের সাথে বড় চিটিংবাজ, বড় বিগ চিটার থার্ড পার্টি, বড় চিটিংবাজি আবারও করবে, আগে করেছে আবারও করবে। দেখো তোমাকে মানে থার্ড পার্টিকে দেখো কত বড় শক্তিশালী, আর তোমরা দেখো কত ছোট ছোট দেখাচ্ছে। তার মানে বিগ চিটার, থার্ড পার্টি একজন বিগ চিটার, সে আবারও তোমার সাথে একই কাজ করবে। এইবার দেখো, সেই দেখো লুকিয়ে লুকিয়ে টুকটাক আবার করবে, আবার সেই তান্ত্রিক বাড়ি যাবে, আবার সেই লুকিয়ে টুকটাক করবে, পিছনে কাউকে আবার সেই সাপোর্ট হিসাবে নেবে, নিয়ে এইসব কাজ করবে। সে নিজেকে থার্ড পার্টি নিজেকে সৎ মানুষ বলে মনে করে, কিন্তু তার ভিতরে কিছু কথা গোপন রাখে, কিছু কথা সে বাইরে আনে, বুঝেছো? থার্ড পার্টি দেখো কোথাও গিয়ে তোমার পার্টনার কিন্তু একটা ইম্যাচিওর মানুষ, ইম্যাচিওর বলেই তো থার্ড পার্টি ঢুকতে পারে। ইম্যাচিওর না হলে, ম্যাচিউরিটি যদি থাকতো তাহলে তো থার্ড পার্টি ঢুকতেই পারতো না। ইম্যাচিওর বলেই তো
তার হাতের বাইরে সব বেরিয়ে যায়। ওই জন্যেই তো কোথাও গিয়ে থার্ড পার্টি টুকটাক ফুকফাক এই সমস্ত করতে পারে। এইবার দেখো, এখানে দেখাচ্ছে যে হ্যাপি ফ্যামিলি চাইছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে তোমাদের আবার সে গাছের তলায় বসে পড়তে হবে, বোর হয়ে থাকবে। এই যে ডিভাইন এখানে কিছু দিচ্ছে, ভালো জিনিস কিছু তোমাকে গিফট করছে, সেটাও কিন্তু তোমরা আর পাবে না। সামনে যা আছে সেগুলোকেও দেখতে পারবে না, ডিভাইন যেটা দিচ্ছে সেটাও পাবে না। তার মানে তোমাদের কি হবে, ডিসিশন মেকিং পাওয়ারটাই তোমাদের চলে যাবে। তোমরা কি চাও হ্যাপি ফ্যামিলি হলে এইগুলো বন্ধুরা হোক? কেউ চায় বলো তো? চায় না। এবার কোথাও গিয়ে সেই আবার অ্যাকশান নিতে হবে, একই কেস হবে। আচ্ছা, এবার তোমরা কিন্তু তোমাদের পার্টনার আর তোমরা আমার যারা ভিউয়ার্স আছো বা তোমাদের প্রিয় মানুষ বা পার্টনার, তোমরা কেউ সবাই না, কেউ কিন্তু ইম্যাচিওর মানুষ আছো। এবার ইম্যাচিওর মানুষ বলেই তো তোমাদের হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে। ম্যাচুরিটি লেভেল ঠিক থাকলে বেরোতো না তো। এবার কোথাও গিয়ে সেই দেখো তোমাকে জাস্টিস দিতে চাইছে, তোমার পার্টনার কোথাও গিয়ে সেই জাস্টিস দিতে চাইছে তোমাকে, দেখতে পাচ্ছ? আর ব্যালেন্স করতে চাইছে, জাস্টিস দিতে চাইছে। বটম অফ দ্য ডেকে আমি দেখে নিই কি আছে। বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে সেই আবার তোমাদের সম্পর্কটা ডেথ হয়ে যাবে, আবার সেই সূর্য উঠবে। এইরকম চলতেই থাকবে। থার্ড পার্টি যতদিন থাকবে, যতই হ্যাপি ফ্যামিলি চাক, যতই চাক না কেন, থার্ড পার্টি যতদিন থাকবে ততদিন তোমাদের এরকম অন অফ সিচুয়েশান চলতে থাকবে। কোথাও গিয়ে আবার দেখো নো কন্ট্যাক্ট আবারও হয়ে যাবে। তো সেই এখন আমি দেখে নেব যে এই ক্ষেত্রে তোমাদের কি করো। ডিভাইন তুমি বলো যে এখানে দেখালো যে আমার ভিউয়ার্স যারা, তাদের পার্টনাররা তো হ্যাপি ফ্যামিলি চাইছে, কিন্তু হ্যাপি ফ্যামিলিটা তো সুখকর আমি দেখলাম না। কিন্তু এখন আমার ভিউয়ার্সদের কি করণীয়? যা এখানে আমার ভিউয়ার্সদের পার্টনাররা হ্যাপি ফ্যামিলি চাইছে, কোথাও জাস্টিস দিতে চাইছে, কিন্তু সেটা তো সুখকর আমি দেখলাম না। কিন্তু এখন আমার ভিউয়ার্সদের কি করা উচিত? এখন আমার ভিউয়ার্সদের কি করা উচিত? ডিভাইন বলো, এখন আমার ভিউয়ার্সদের কি করা উচিত? এখন আমার ভিউয়ার্সদের কি করা উচিত? ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনাররা তো হ্যাপি ফ্যামিলি চাইলেও জাস্টিস দিতে চাইছে, কিন্তু সেটা তো মোটেও সুখকর হবে না, তুমি দেখিয়ে দিলে। কিন্তু এখন আমার ভিউয়ার্সদের কি করণীয়? আচ্ছা দেখো, এখন কি করণীয় সেটা বলছে যে ডিভাইন বলছে যে তোমরা তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। দেখো, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, আবারও ভবিষ্যতে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে যেতে পারে তোমাদের লাইফে। এই থার্ড পার্টির জন্যই হতে পারে, কিন্তু তোমাদেরকে গিয়ে কোথাও বলছে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে তোমাদেরকে মানে দুজনকে এক জায়গায় বসতে হবে, বসে সিদ্ধান্তে আসতে হবে যে থার্ড পার্টিকে তোমরা কি করবে। তাহলেই কিন্তু জায়গাটায় গিয়ে ভালো জায়গা দাঁড়াবে। আর কি বলছে দেখো, সেই গিয়ে আমার যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে কেউ কিন্তু সেই ইম্যাচিউরিটি মানে ইম্যাচিওর তোমরা। আর কেউ তোমরা রাজনৈতিক দলের সাথে কিন্তু যুক্ত আছো, কেউ সবাই না, দেখছো? আচ্ছা, আর তোমরা দেখো কোথাও গিয়ে সেই অ্যাকশান নিতে বলছে। অ্যাকশান তো তোমাদের কোথাও গিয়ে নিতেই হবে। আর তোমরা এই সম্পর্কটার মধ্যে অনেক দায়িত্ব নিয়েছো, অনেক সব কিছু টাকা পয়সা দিয়ে সম্পর্কটার মধ্যে তোমরাই বেশি কিন্তু মানে
সবটাই করে গেছো। আমার যারা ভিউয়ার্স আছে, তোমার পার্টনারের থেকে তুমি বেশি করে গেছো, বেশি দায়িত্ব নিয়ে ফেলেছো, এখন তুমি ক্লান্ত হয়ে পড়েছো। কিন্তু তোমাকে কি করতে হবে, যদি সম্পর্কটা থাকে ও দেখো, তাহলে তুমি কিন্তু ট্যালেন্টেড পারসন, কোথাও গিয়ে সেই পার্টনারের দিকেই তোমরা চেয়ে বসে আছো, তোমাদের সম্পর্কে কিন্তু বিরাট গ্রোথ আছে। তাহলে দেখালো যে আবার সে আগের পজিশানে এসে যাবে। যদি হ্যাপি ফ্যামিলি হয় তাহলে সে আগের পজিশান দেখতেই পাচ্ছে, টাওয়ার আসবে, সেই থার্ড পার্টি চলে আসবে। তাহলে তোমাদের কি করণীয়, অ্যাকশান নিতে হবে এখনই। তোমাদের দুজনকে বসে সিদ্ধান্ত নিতে হবে যে থার্ড পার্টি, সে মাদার ফিগার হোক, সে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেও কেউ থার্ড পার্টি হোক, তাহলে তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে। এখানে ব্যালেন্স করতে হবে, দুজনকে বসে কথা, তবেই কিন্তু এরকম একটা হ্যাপি ফ্যামিলি, বড় একটা ফ্যামিলি তোমরা যেটা চাইছো পাবে। তোমাদের দেখো পার্টনারের সাথে ইমোশন ওভারফ্লো হচ্ছে, কোথাও গিয়ে তোমাদের সাকসেস আছে, শান্তি আছে জীবনে। দেখো এখানে দেখো সাকসেস আছে তোমাদের সম্পর্কে, দেখতে পাচ্ছ কোথাও গিয়ে শান্তিতে মানে নিস্তব্ধভাবে শান্তিতে সব কিছু পেয়ে একদম জ্ঞান হয়ে চুপচাপ তোমরা বসতে পারবে। কিন্তু তোমাদের সেটা কি করতে হবে না, দুজনকে এক জায়গায় বসতে হবে, বসে থার্ড পার্টিকে কীভাবে তাড়াবে, কোথায় রাখবে, কি করবে, হ্যাঁ সেইটা তোমাদেরকে সিদ্ধান্ত নিলেই কিন্তু তোমাদের জীবনটা ভালো কাটবে। তোমার পার্টনার যখন ফিরে আসলো, এই আলোচনাটা আগে কিন্তু তোমরা বন্ধু করবে। দেখো এবার বটম অফ দ্য ডেকে দেখাচ্ছে সেই থার্ড পার্টি কিন্তু তোমাদেরকে ছাড়বেই না, একদম কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছে। দেখো কোথাও গ্রহণ লেগে আছে, দেখতে পাচ্ছ তোমাদের দুজনার মধ্যে, দেখো গ্রহণ লাগিয়ে দিয়েছে সেই আর বিষাক্ত বিষ ঠেলে দিয়েছে। দেখো তোমাদের চলার রাস্তায় বিষাক্ত বিষ দিয়ে গ্রহণ লাগিয়ে দিয়েছে। তাহলে কি হবে, এখানে ডিভাইন বলছে কি যে হ্যাপি ফ্যামিলি চাইছে, তোমাকে জাস্টিস দিতে চাইছে, সব ভালো কথা, কিন্তু তুমি সেটা নেবে। আগে তোমার পার্টনার আসলে কি বলতে চাইছে সেটা শুনবে, শুনে দুজনে এক জায়গায় বসে বা থার্ড পার্টিকে তোমরা কি ব্যবস্থা করবে, থার্ড পার্টি সেটা সিদ্ধান্ত নাও, তাহলে তোমাদের পরবর্তী জীবনটা খুব ভালো কাটবে। দেখো কোথাও গিয়ে তো একটা মানে অন্ধকার হয়ে গেছে জীবনটা, সেখান থেকে একজন আলো দেখাচ্ছে, সেই আলোর পথ ধরেই তোমাদের হেঁটে থার্ড পার্টিকে তাড়াতে হবে। তোমরা কিন্তু সেই দেখো ভগবানের কাছে জানাচ্ছ, প্রার্থনা জানাচ্ছ যাতে আমাদের হ্যাপি ফ্যামিলি হয়, এই বিপদ থেকে যাতে আমরা উদ্ধার হই, বুঝেছো। এখানে আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমার পার্টনার আসলে পরে তুমি যখন তোমরা সে বিবাহিত হও অবিবাহিত হও, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সেও যারা আছো, সবার জন্য বলছি এটা তোমরা এক জায়গায় বসে তোমরা একটা আলোচনা করো যে তোমাদের থার্ড পার্টিকে তোমরা কিভাবে জীবন থেকে সরাবে। তাহলে সেইটা যদি ধরো থার্ড পার্টি তোমার বা ফ্যামিলির কেউ হয় তাকে কিভাবে রাখবে, যদি থার্ড পার্টি তোমার বন্ধু হয় সেটাকে কিভাবে রাখবে, সেটা তোমরা এক জায়গায় বসে একটা আলোচনা করো, দেখবে তোমাদের জীবনটা কিন্তু ভালো বিন্দাস তোমাদের জীবনটা কাটবে, আগামী জীবনটা তোমাদের কিন্তু ভালো আছে। আর এখানে আমি দেখে নেব যে কার কোন মানে কোন তারিখটা খুব গুরুত্বপূর্ণ। তা ডিভাইন বলো এখানে আমার ভিউয়ার্সদের কার কোন তারিখটা খুব গুরুত্বপূর্ণ, কার কোন তারিখটা গুরুত্বপূর্ণ, ডিভাইন বলো এখানে কার কোন তারিখটা গুরুত্বপূর্ণ। আচ্ছা কোন সময়টা কার কি গুরুত্বপূর্ণ দেখে নিই। আচ্ছা এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ টাইমটা হলো 5,
আচ্ছা, কারো কারো আগস্ট মাস তোমাদের গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের ওই সময় কোনো কমিউনিকেশান হবে, সে তোমাদের সম্পর্কের দিক থেকে হলো বলো, যারা বিবাহিত অলরেডি আছো তাদেরও কমিউনিকেশান হবে, যারা অবিবাহিত আছো তাদেরও তোমাদের একটা কমিউনিকেশান হবে। তার মানে হচ্ছে এটা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, দাঁড়াও 8 মাস, আচ্ছা তার মানে এটা জুলাই, তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। আচ্ছা, ফেব্রুয়ারি মাসে তোমাদের কারো কারো এটা ফেব্রুয়ারি মাসে হবে, এটা জুলাই মাস চলছে, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি। আচ্ছা, কারো কারো ফেব্রুয়ারি মাসটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই সময় তোমাদের কমিউনিকেশান একটা হবে, মানে 2025 সালের ফেব্রুয়ারি মাসটা কারো কারো কিন্তু খুব ভাইটাল, এইটা মনে রাখবে, এই সময় তোমাদের বিরাট কমিউনিকেশান হবে। আচ্ছা, কারো কারো আবার 6 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন, আচ্ছা কারো কারো জুন মাসটা কিন্তু একটা ভাইটাল সময় গেছে, কারো জুন মাসটা ভাইটাল একটা গুরুত্বপূর্ণ সময় গেছে। কারো কারো আবার এই তো বললাম 25 সালের ফেব্রুয়ারি মাসটা গুরুত্বপূর্ণ গেছে। আচ্ছা, তাহলে বললাম কারো মানে ফেব্রুয়ারি মাসটাই এখানে বিশেষ করে দেখাচ্ছে, এইখানে যেটা এলো গুরুত্বপূর্ণ সময়, ফেব্রুয়ারি মাসটা গেল। আর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, কারো কারো আবার জুন মাসটা তোমাদের খুব ভাইটাল গুরুত্বপূর্ণ সময় গেছে, ওই সময় কারো কারো রিইউনিয়ন তোমাদের হয়েছে। আচ্ছা, এইখানে দেখো সেই আসলো ইম্যাচিওর মানুষ, তোমরা অনেকেই তোমাদের পার্টনার, আমার যারা ভিউয়ার অনেকেই আছো ইম্যাচিওর, অনেকেরই এই সময় দেখো কমিউনিকেশান হয়ে যাবে সামনের মানে ফেব্রুয়ারিতে তোমাদের অনেকের রিউনিয়ন হয়ে যাবে। দেখো তোমাদের জীবনে সাকসেস আছে। আচ্ছা আচ্ছা, আবার ধরো তো এটা তো জুলাই আগস্ট, হ্যাঁ জুলাই আগস্ট, কারো কারো আবার আগস্ট মাসে দেখো একটা ভালো কিছু ঘটতে চলেছে, কমিউনিকেশান হবে, রিইউনিয়ন হবে কারো কারো আগস্ট মাসে। একটা দেখো তোমার পার্টনার গিভ অ্যান্ড টেক কিন্তু চাইছে, আবার দেখো তোমাদের কিন্তু জাস্টিস দিতে চাইছে, ব্যালেন্স করবে তোমাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বুঝলে, চলো এইভাবে তোমরা চলবে, এই রকম কাজগুলো তোমরা করো, দেখবে তোমাদের ভালো হবে। তোমরা তোমাদের পার্টনার যখন আসলে পরে তোমরা এই কথা থার্ড পার্টিকে নিয়ে কথাটা আগে ভালো করে তোমরা বলে নাও যে কি করবে না করবে, তাহলেই পরবর্তী জীবনটা তোমাদের কিন্তু ভালো কাটবে। আর আমি অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে দিই, অ্যাঞ্জেল কি বলছে তোমাদেরকে। অ্যাঞ্জেল তুমি বলো আমার ভিউয়ার্সদের কি ভালো সময় আসবে, আমার ভিউয়ার্সদের কি ভালো সময় আসবে। অ্যাঞ্জেল তুমি বলো আমার ভিউয়ার্সদের কি ভালো সময় আসবে। অ্যাঞ্জেল বলো আমার ভিউয়ার্সদের কি ভালো সময় আসবে। কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেল। দেখো রিমেন পজিটিভ বলছে, পজিটিভ হবে। ইউ আর রেডি, তুমি কি রেডি আছো। কম্প্রোমাইজ, কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হবে। ডোন্ট স্টপ বলছে, তোমাকে থেমে থাকতে বারণ করছে। এই ইয়ার ফ্রম নাও, এই ইয়ারেই যা ঘটার ঘটবে, 2024 ঘটবে। অ্যাবান্ডেন্স, ইয়েস এই ইয়ারেই ঘটবে, ইয়েস। বিগ হ্যাপি চেঞ্জেস, দেখো
লেট গো, কোনো কিছু লেট গো করে দিতে বলছে। চুজ দ্য নিউ ডাইরেকশান, মত পরিবর্তন করতে হবে। এই যে আগেই বললাম তোমাদেরকে যে তোমার পার্টনার এলে তোমাদের থার্ড পার্টিকে নিয়েই তো তোমাদের এই সমস্যাটা হলো। এবার থার্ড পার্টিকে তোমরা কি করতে চাইছো, তোমরা দুজনে মিলে বসে কথা বলো এক জায়গায়, দেখবে তোমাদের ব্যাপারটা সলভ হয়ে যাবে। হয়ে গেলে সম্পর্কটা তোমাদের ভালোর দিকে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বটম অফ দ্য ডেকে কী দেখাচ্ছে? টেক অ্যাকশান। এই মুহূর্তে তোমাকে কোনো একটা অ্যাকশান নিতে হবে। ঠিক আছে বন্ধু, তাহলে টাটা, বাই বাই, আবার দেখা হবে।